মিনি কন্টেন্ট ক্রিয়েটর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি চলে আসছি ধবলহাটির রাজবাড়িতে। দুবল এটা জানা লোকাল গাইড বলি রেখেছি আগে, যে আমার লোকাল গাইড আসছে। তো এই যে এটা আমার লোকাল গাইড এখন আমাকে গাইড করবে দুবলহাটি। তোর বাসা এখান থেকে কত দূর? আমার বাসা এখান থেকে অনেক দূর, প্রায় 35 কিলোমিটার। 35 কিলো? তুই তাহলে লোকাল গাইড হলি কি করে? তাও বলছিস যে এই জায়গা নেই না ভাই, আমি তো রাস্তায় লোকজনের কাছ থেকে শুনে এখানে আসলাম। তাও আসছিস বলে নাকি মাত্র 2 বার, তাহলে কি লাভ হলো? তুই আমার বাড়ির 100 কিলোমিটার দূর পর্যন্ত আমি সব চিনি, তুই আয় রাজশাহী তাই। বাংলার ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে দুবলহাটি রাজবাড়ি। প্রায় 2 শতাব্দীর পুরনো এক অনন্য স্থাপনা এটি। নওগাঁ জেলার অন্তর্গত এই রাজবাড়িটি যেন আজও সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, রাজকীয় আভিজাত্য ও স্থাপত্যের মহিমা বুকে ধারণ করে। হাসাইগাড়ি বিল থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত এই রাজবাড়ি। যেহেতু হাসাইগাড়ি বিলে দেখার মতো বিশেষ কিছু ছিল না, তাই আমি ঠিক করলাম রাজবাড়ির ইতিহাস আর সৌন্দর্যই কাছ থেকে দেখে আসি। ইতিহাসের পাতায় জানা যায়, রাজা হরনাথ রায় চৌধুরীর সময়ে এই রাজবাড়িতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়। সেই সময়ে প্রাসাদের আয়তন ছিল প্রায় 5 একর জমির ওপর, আর পুরো রাজবাড়িতে ছিল প্রায় 300টি ঘর। বিশাল এই প্রাসাদের কোনো অংশ ছিল 3 তলা, আবার কোনোটি 4 তলা ভবন। প্রতিটি ঘরেই ছিল রাজকীয় ঐশ্বর্যের ছোঁয়া। রাজবাড়ি শুধু রাজকীয় বাসস্থানই ছিল না, ছিল ছাত্র কল্যাণ, সমাজ কল্যাণ ও শিক্ষার এক কেন্দ্র। প্রতি বছর রাজবাড়ির নিজ খরচে 5 জন গরিব ও মেধাবী ছাত্রের পড়াশোনার সম্পূর্ণ ব্যবস্থা করা হতো এখানে, যা সেই সময়ের জন্য সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। আজ যদিও রাজবাড়ির অনেক অংশই ধ্বংসপ্রাপ্ত, তবুও এর প্রতিটি ইট পাথরে লুকিয়ে আছে এক সময়ের ঐতিহ্য, গৌরব আর রাজকীয় ইতিহাসের অম্লান স্মৃতি। রাজবাড়িটি সামনে থেকে দেখলে কিছুটা মনে হতে পারে যে আমাদের পুঠিয়া রাজবাড়ির সাথে কিছুটা মিল আছে। যদিও পুঠিয়া রাজবাড়ি কিন্তু সংস্কার করা হয় বা একটা নির্দিষ্ট দায়িত্বর আন্ডারে আছে, এই কারণে সেই রাজবাড়িটি এখনো অনেকাংশেই ভালো অবস্থাতে আছে। কিন্তু এই জায়গার রাজবাড়িটি যেহেতু সেই রকম কোনো ধরাবাঁধা নিয়মের মধ্যে নাই, যেমন আমাদেরই এইখানে বোর্ডে লেখা ছিল যে দোতলায় বা উপরে ওঠা যাবে না, কিন্তু যেহেতু ধরাবাঁধার বা দেখার কেউ নাই, সেই কারণে তো যে কেউ চাইলে এইখানে উপরে উঠে যেতে পারছে, কেউ দেখারও নাই, নিষেধ করারও নাই। আবার যেহেতু এটা রাস্তার ধারে, সেই কারণে মানুষজন প্রায়শই তাদের বিশেষ কাজের জন্য এটা ব্যবহার করে, সেই কারণে এটা সেই রকম পরিষ্কার পরিচ্ছন্নতাও রাখা যায়নি। আর এলাকার মানুষজন যেহেতু খুব একটা বেশি আসে না, এই কারণে এলাকার যেসব তেজপাতা পছন্দকারী ভাই ব্রাদাররা ছিল, তাদের অনেকাংশেই উঠা বসা এখানে। তো এই সব কারণে এইটার মাধুর্য কিন্তু অনেকাংশে হারিয়ে যাচ্ছে। পুরো রাজপ্রাসাদের এরিয়াটি 5 একর থাকলেও শুধুমাত্র প্রাসাদটি ছিল 2 একরের ওপরে, আর আশেপাশে পুকুর আছে। আর আগে থেকেই তো আপনাদের বলি যে প্রতিটি রাজবাড়ির সাথে একটা করে পুকুর থাকে, মাছ অনেক বড় বড়ই পুকুর থাকে। তো এখানেও ছিল। রাজবাড়ির সামনে একটা বড় সুন্দর পুকুর আছে, আর রাজবাড়ির পিছন দিকটাতেও আরেকটা পুকুর আছে। সেটাও হয়তো আমাদের যাওয়ার যে রাস্তাটা সেটা এখন ব্লক হয়ে গেছে, তাই আমি আর ওইদিকে যাইনি। আর যেহেতু অপরিচিত জায়গা, সেই রকম খোলামেলা ভাবে বেড়ানোও হয়নি ওখানে। যেহেতু এটা একটা অনেক প্রাচীন সভ্যতার নিদর্শন, প্রায় 200 বছরের ইতিহাস বহন করছে এই রাজপ্রাসাদটি, তো এইটার যত্ন নেওয়া উচিত। প্রত্নতাত্ত্বিক বিদদের উচিত এগিয়ে আসা, এসে এই প্রাসাদটির যত্ন নেওয়া। এলাকার লোকজন এটাকে কিছু মনেই করে না। আমরা একটা দোকানে পানি খাওয়ার জন্য কিছুটা সময় থেমেছিলাম। দোকানদার আমাকে জিজ্ঞেস করলো যে কোথায় আসছি, তো যখন বললাম যে এইখানে রাজবাড়ি দেখতে আসছি, তো সে কি সিরিয়াসলি হাসছিল, মানে তার কাছে এইটার কোনো মূল্যই নেই। তো যাই হোক, তার বাড়ির পাশে যেহেতু, তার কাছে এটা মূল্য নাই থাকতে পারে, কিন্তু ইতিহাসবিদদের কাছে তো হয়তো থাকবে। হয়তো এটার যত্ন নেওয়া উচিত ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যে বাঙালির মানুষ কারুকার্যে কতটা পারদর্শী ছিল। তো যারা হাসাইগাড়ি বিলে আসবেন, তারা এখান থেকে মাত্র 4 কিলোর রাস্তা এসে দুবলহাটি রাজবাড়িটাও দেখে যাইতে পারে। তো নামটা নিয়ে আমার একটু শুরুতে অসুবিধাই হচ্ছিল, আমি ধবলহাটি বলে ফেলছিলাম। তো এটা ধবলহাটি না, এটা দুবলহাটি রাজবাড়ি। তো যাই হোক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।